হ্যালো বন্ধুরা, না এখন আর গুড মর্নিং দিয়ে শুরু করছি না, কেন এখন দুপুরবেলা ভিডিওটা করছি। বিষয়টা হচ্ছে আজ বাড়ি ফিরলাম দিদি বাড়ি থেকে। শনিবার দিন রাতের বেলা জামাইবাবুকে বাড়ি ফেরানো হয়েছে। ছুটি দিয়েছে বিকেলবেলা, কিন্তু ওখান থেকে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ওদের ছাড়তে ওখান থেকে দেরি হয়েছে। তা আমি আর যেতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছিলো আমার দিদি বাড়ি পৌঁছতে। তা দিদি আর এক দাদা গেছিলো, অমিতদা গেছিলো, ওরাই নিয়ে এসছে রাতের বেলা। ফিরতে ফিরতে প্রায় 11টা হয়ে গেছে। যেহেতু পোস্ট অপারেশন, তা একটু সমস্যা ছিল যে যদি ইনফেকশন হয়ে যায়, সেই ভয়টা ছিল। তা এখনও পর্যন্ত স্টেবল আছে। কাল রাতে একটু জ্বর এসেছিল, ব্যথার জন্য আর কি, প্রচণ্ড ব্যথা ছিল। ব্যথা তো অবশ্যই হবে ওটি যখন। তা সেই জন্য এখনও ওষুধ খাচ্ছে, মানে ওষুধের রিয়াকশন কেটে গেলে ব্যথা হচ্ছে। 14 দিন পরে সেলাই কাটতে যাবে, দেখা যাক কী হয়। আপাতত স্টেবল আছে, তোমাদের সবার আশীর্বাদে এখনও স্টেবল আছে। আজকে আমি মা বাবা সবাই চলে এসেছি আজকে। আর পরে হয়তো আমি আরেকবার যাব, নেক্সট উইক না হলে পরের উইক আমি অবশ্যই যাব। এইটুকুই বলার ছিল। আচ্ছা, টাটা। আর আরেকটা জিনিস আমি আজকে না বলে পারছি না। বিপদের সময় বোঝা যায় কে মানুষের আপন কে পর। অনেকে দেখায় তারা খুব আপন, সারা বছর কোনো খোঁজ নেই। এরকম লোকও আছে সারা বছর খোঁজ নেই, কিন্তু বিপদের সময় তারা হঠাৎ এগিয়ে আসে। এই লোকগুলোকে আমি স্যালিউট জানাই। আর যারা আছে খুব আপন, নিজের লোক দেখায়, আমরা খুব নিজের লোক, অধিকার দেখায়, কিন্তু বিপদের সময় তাদেরকে কোনো খোঁজ পাওয়া যায় না। এরকম লোকও দেখেছি। অ্যাকচুয়ালি বিপদে না পড়লে মানুষের পরিচয়টা ঠিক বোঝা যায় না। তা আমরা বিপদে পড়েছিলাম, তাই পরিচয়গুলো সব বুঝতে পেরেছি, চিনতে পেরেছি সবাইকে। এটাই বলার। কী বলতো, এখন এটা যার যার নিজস্ব মানসিকতা, যার যার মতামত, সে কীভাবে নেবে বিষয়টাকে। আমি কাউকে পার্সোনালি কিছু বলছি না। তা আমি লোক চিনতে পেরেছি এখান থেকেও। যাই হোক।